আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 এর পরিমাপের ত্রিকোণমিতির সমস্যা 3 সম্পর্কে। এই সমস্যাটি আমরা চলো খুব সহজে সমাধান করব। তো আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকো। সমস্যা 3-এ বলা হয়েছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটির অবনতি দূরে সরে গেল 2 মিটার দূরে মাটি স্পর্শ করলো, সরে গেল না, স্পর্শ করলো। মাটির অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কয়েকটা ডাটা আছে যে খুঁটিটি এমনভাবে ভেঙে গেল যে খুঁটিটি হচ্ছে মাটি থেকে 10 মিটার দূরে, অর্থাৎ ওই ভাঙা খুঁটি থেকে মাটি স্পর্শ করছে হচ্ছে 10 মিটার দূরে গিয়ে, ভাঙা অংশটি 10 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করছে এবং এর অবনতি কোণ দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তো সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটা খুঁটি এঁকে নিই। ধরো ধরো এটি হচ্ছে আমাদের একটা খুঁটি। ধরো বি, এই খুঁটিটির দৈর্ঘ্য ধরো আমরা দিলাম বিএল। এই বিএল অংশটি হচ্ছে আমাদের একটি খুঁটি, পুরো হচ্ছে এটি খুঁটি, এবং এইটি সি অংশে ভেঙে গেল, অর্থাৎ এই এলসি অংশ ভেঙে গেল, ভেঙে গিয়ে এরকম ধরো মাটি থেকে 10 মিটার দূরে, পড়লো। এই যে দূরত্ব, 10 মিটার দূরে, এবং ধরো এ বিন্দুতে স্পর্শ করলো, অর্থাৎ এই এলসি অংশটাই ভেঙে এসি অর্থাৎ মাটি থেকে 10 মিটার দূরে ভূমিতে স্পর্শ করলো। তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে যায়, এর একটি সমকোণী ত্রিভুজ হয়ে যায় কিন্তু। তাহলে বি কোণ সমান সমান 90 ডিগ্রি। এবার বলছে আমাদের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। অবনতি কোণ কি? কোনো দৃষ্টিরেখার সাপেক্ষে ভূসমান্তরাল রেখা এবং এই দৃষ্টিরেখার সাপেক্ষে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। অবনতি কোণ 30 ডিগ্রি। যদি এই কোণটা সমান 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা সমান 30 ডিগ্রি হবে, কারণ জানি আমাদের একান্তর কোণ পরস্পর সমান। তাই এটা 30 ডিগ্রি হলে কোণ এ সমান আমাদের 30 ডিগ্রি হবে। তো আমাদের এরপর বের করতে হবে পুরো খুঁটিটির দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি না। প্রথমে ধরো যে অংশটি ভেঙে গেছে, পুরা ধরো পুরো খুঁটিটির দৈর্ঘ্য ধরি আমরা। তো করা শুরু করি অঙ্কটা। ধরে পুরো খুঁটিটির দৈর্ঘ্য, পুরো খুঁটিটির দৈর্ঘ্য বিএল সমান এইচ। বিএল সমান বিএল সমান সমান হচ্ছে এইচ। আমরা ধরে নিলাম বিএল সমান এইচ। আর বিসি অংশ সমান আমরা এক্স ধরে নেই। বিসি সমান সমান যদি আমরা এক্স ধরি, বিসি সমান আমরা এক্স ধরে নিই, এবং কোণ এ সমান সমান ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের 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 কোণ এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। কোণ এ সমান সমান কত? আমাদের 30 ডিগ্রি। তো প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে এই বিসি অর্থাৎ এক্স অংশটা আমাদের বের করতে হবে। প্রথমে কত বের করতে হবে? প্রথমে আবার এক্স এর মান, আমরা এক্স অংশটা বের করব, তারপরে আমরা এসির মান বের করব। এসির মান বের করলে আমাদের হচ্ছে খুঁটিটি কত দৈর্ঘ্য সেটা বের হয়ে যাবে। এই এসি অংশ যদি বের করি তাহলে আমাদের এই ভাঙা অংশটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। তারপর আমরা বিসি অংশ বের করলে তাহলে এই মোট যে দৈর্ঘ্যটা এটা যোগ দিলেই খুঁটির দৈর্ঘ্যটা কিন্তু আমরা পাবো। আশা করি সকলে এইটুকু অংশ বুঝতে পারছো। প্রথমে আমরা করবো কি, বিসির মান বের করবো। বিসির মান বের করার পর ওইটা থেকে আমরা এসির মান বের করবো। এসির মান বের করার পর দেখো এই এসি অর্থাৎ এটি তো হচ্ছে গাছটির ভাঙা অংশ, অর্থাৎ এই অংশটাই তো ভাঙ্গা এই জায়গায় আসছে। তো এক্ষেত্রে যদি আমরা এসির মান বের করি তাহলে তো এটা এলসি অর্থাৎ এইটুকুর মান বের হবে। তো এই বিসি আর যোগ যদি আমরা তো এই এলসি, বিসির মান এবং এলসি এই দুটার মান যদি আমরা যোগ দিই তাহলে তো আমাদের খুঁটির দৈর্ঘ্যটা বের হয়ে আসে। তো চলো আমরা প্রথমে বিসি অংশ বের করি। তো বিসি অংশের ক্ষেত্রে প্রথমে আমাদের লিখতে হবে কত আছে আমাদের দেওয়া আছে এবি এবং বিসি। লম্ব দেওয়া আছে, আমাদের বের করতে হবে ভূমি বের করতে হবে। এখানে ভূমি দেওয়া আছে, আমাদের লম্ব বের করতে হবে। কিভাবে বুঝলাম এটা লম্ব এটা ভূমি? যে সূক্ষ্মকোণটা আমরা নিয়েছি অর্থাৎ কোণ এর সাপেক্ষে এই কোণটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্বর নিচে যে রেখাটা থাকে ওটা হচ্ছে যে ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তো চলো আমরা লম্ব এবং
ভূমি এবং লম্ব নিয়ে কাজ করব। তো ট্যান এ সমান সমান ট্যান এ মানে হচ্ছে ট্যান এ কোণ। ট্যান এ কোণ সমান সমান কত লিখতে পারি আমরা? লম্ব বাই ভূমি। আর ট্যান সমান সমান আমরা জানি না লম্ব বাই ভূমি। তো এবার লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে বিসি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এ বি ডিভাইডেড বা ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি সমান সমান হচ্ছে বিসি বাই হচ্ছে এ বি। এখন ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার বিসি আমরা কত ধরে নিয়েছিলাম? বিসির মান তো আমরা জানি না, বের করবো। বিসির মান ধরে নিয়েছিলাম এক্স। বিসি সমান সমান হচ্ছে এক্স এবং এবির মান তো আমাদের দেওয়া হচ্ছে 10 মিটার, অর্থাৎ 10 মিটার দূরে মাটি স্পর্শ করে 10। তাহলে এক্স এর মান কত আসে? এক্স সমান সমান আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই, তো 10 এই জায়গা 10 এই জায়গা ভাগাকার গেছে, সেটা গেলে গুণ হয়েছে 10/√3। এটা আমরা লিখতে পারি। এক্স এর মান কত আসছে আমাদের? √3, 10/√3। তো এইটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ এই বিসির মান। তো এবার মান বের করতে হবে আমাদের এলসি। এলসি মানেই কিন্তু আমাদের এসি, কারণ এই ভাঙা অংশটি কিন্তু এইভাবে এইভাবে পড়ে আছে, অর্থাৎ তো অবনতি কোণ 30 ডিগ্রি অবনতি কোণ করে এইভাবে মাটিতে স্পর্শ করে আছে। তো আমাদের এবার অতিভুজের মান বের করলে আমাদের এলসির মান বের হয়ে যাবে আমাদের। তো আমরা এখন আমরা এটা লিখতে পারি না, এসি সমান সমান হচ্ছে এসি সমান সমান এলসি না? তাহলে এসি সমান সমান যেহেতু এলসি, তো সমান সমান আমরা লিখতে পারি কি, এই এলসির মান কত? শুধু এলসির মান কত? এই পুরো বিএল থেকে, এই পুরো বিএল থেকে আমরা যদি বিসির মান বাদ দিই, পুরো বিএল থেকে আমরা যদি শুধু বিসির মানটুকু বাদ দিই, তাহলে তো এলসি পরে থাকে। তাহলে এটা কত? পুরো বিএল থেকে আমরা বাদ দিলাম হচ্ছে বিসির মান। পুরো বিএল থেকে আমরা বাদ দিলাম কি? বিসির মান। তাহলে এসি সমান সমান আমরা লিখতে পারি কি? বিএল মাইনাস বিসি। তাহলেই তো আমাদের এলসি এইটুকু মান পড়ে থাকে। তো বিএল সমান সমান আমরা ধরে নিয়েছিলাম কত? এইচ। তাহলে বিএল সমান সমান এইচ মাইনাস বিসি সমান সমান কত? বিসি সমান সমান হচ্ছে এক্স। তাহলে এসির মান কত? এসির মান পাইলাম এইচ মাইনাস এক্স, এটা পাইলাম। তো যেহেতু আমাদের এবার দেওয়া আছে ভূমি দেওয়া আছে, তো আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি এবং অতিভুজ আমাদের বের করতে হবে। তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কজ অবশ্যই। তো cos 30 ডিগ্রি সমান সমান হচ্ছে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে এবি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমাদের এসি। তো এবির মান কত দেওয়া হচ্ছে? এবির মান দেওয়া হচ্ছে 10 এবং এসির মান দেওয়া হচ্ছে কত? এসির মান দেওয়া হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স। এসির মান কত পাইছি আমরা? এইচ মাইনাস এক্স। তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান আমরা যদি আমাদের চার্ট থেকে দেখি, তাহলে cos 30 ডিগ্রির মান পাবো আমরা √3/2। cos 30 ডিগ্রির মান কত? √3/2। √3/2 এবার √3/2 ইকুয়াল টু 10/8 মাইনাস এক্স এর মান আমরা কত পাইছিলাম? এক্স এর মান পাইছিলাম আমরা 10/√3। এক্স এর মান পেয়েছিলাম আমরা, যা করে একটু পরে বসে একটু ক্যালকুলেশন করে যাতে সুবিধা হয়। তো এইটা √3-এর সাথে এটা গুণ হবে, তাহলে 3h মাইনাস এক্স ইকুয়াল টু 20। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর গুণন করেছি আমরা। তারপর √3h মাইনাস এক্স এর মান কত পাইছি আমরা? এক্স এর মান পাইছি 10√3, 10/√3, 10/√3 সমান সমান হচ্ছে 20। বা এবার যদি আমরা লসাগু করি, তাহলে √3 থাকে, তাহলে √3 গুণ হয়, √3 গুণ হলে থাকে হচ্ছে, যোগ করে থাকে ইন্টু এইচ মাইনাস 10 ইকুয়াল টু 20। এটা আমরা ভেঙে করাই, দেখো √3 মানে কি? √3 এর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস 10 ইকুয়াল টু 20, আর নিচে √3 থাকে। বা √3 এর স্কোয়ার কত? স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে 3h মাইনাস 10 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 20। বা 3h মাইনাস 10 ইকুয়াল টু কি? √3 20 √3, √3 থেকে ভাগাকারে ছিল, সেটা গেলে গুণাকার হয়ে গেছে। তো 3h ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10 না, প্লাস 10 2
এবার চলো আর একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো 3h সমান সমান আমরা লিখতে, তো আমরা h সমান সমান লিখতে পারি কি 20√3 প্লাস 10 মাইনাস 10 ওই সাইডে গিয়ে প্লাস 10 হয়ে গেছে, ডিভাইডেড বাই 3। তো উত্তর আসবে আমাদের 17.32 মিটার। তো খুঁটিটির মোট দৈর্ঘ্য আসলে কত, 17.32 মিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো। তো